সময় যত এগোয় ততই উপলব্ধি করি বাবারা অনেক কথাই বলেন না, তারা শুধু দায়িত্ব পালন করেন, স্বপ্ন গড়েন আর সন্তানের মুখের হাসির জন্য নীরবে ত্যাগ স্বীকার করেন। আমার প্রতিটি হাসি, অর্জন আর প্রতিটি নিরাপদ দিনের পেছনে যে মানুষটি নীরবে দাঁড়িয়েছিলেন তিনি আমার বাবা। জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয় তা বাবার কাছ থেকেই শেখা। বাড়ির সবচেয়ে শক্ত মানুষটিকে আমরা সাধারণত কাঁদতে দেখি না। নিজের ক্লান্তি, দুশ্চিন্তা আর কষ্টগুলো আড়াল করে পরিবারের জন্য ছায়া হয়ে দাঁড়িয়ে থাকেন তিনিই বাবা। একজন বাবা সন্তানের হাসির জন্য নিজের অনেক ইচ্ছা, স্বপ্ন ত্যাগ করেন। সন্তানের সাফল্যই যেন তার সবচেয়ে বড় প্রাপ্তি। প্রাচীন মহাকাব্যগুলোতে পিতাকে প্রায়শই কঠোর শাসনকারী ও ক্ষমতার অধিকারী হিসেবে উপস্থাপন করা হয়েছে। অন্যদিকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ বা রামের সুমতি উপন্যাসে পিতৃহীন বা স্নেহপরায়ণ বাবার চিত্র ফুটে ওঠে। রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা গল্পে পিতা এবং কন্যা সন্তানের যে অকৃত্রিম ভালোবাসা ও বিচ্ছেদের সুর তা বিশ্বসাহিত্যের এক অমূল্য সম্পদ। এছাড়া ফ্রয়েডের মনোবিজ্ঞানের প্রভাবের পর সাহিত্যিকরা পিতা পুত্রের মধ্যকার জটিল সম্পর্ক নিয়ে অনেক গল্প উপন্যাস রচনা করেছেন। ফ্রান্স কাফকার লেটার টু হিজ ফাদারে বাবার কর্তৃত্ববাদী মনোভাবের প্রভাব গভীরভাবে ফুটে উঠেছে। বাবা ত্যাগের ইতিহাসে এক মহান কিংবদন্তি। 2 অক্ষরের এই শব্দটা কতটা কঠিন, কোমল, মায়াময় এবং ভারী তা প্রতিটি সন্তান জীবনের কোনো না কোনো সময় গভীরভাবে উপলব্ধি করতে পারে। এটি জীবনে সবচেয়ে নির্ভরতার একটি নাম। বাবারা নিজের সমস্ত স্বপ্ন বিসর্জন দিয়ে আমাদের স্বপ্নকে বাঁচিয়ে রাখেন। তিনি একজন সাধারণ মানুষ নন, তিনি সন্তানের জীবন ইতিহাসের মহানায়ক, হার না মানা এক অকুতভয় নীরব যোদ্ধা। প্রতিমা সরকার, ওয়ান ডিজিটাল ডেস্ক।